আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব, হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। শুরুতেই হজের গুরুত্ব সম্পর্কে জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দাঁড়িয়ে আছে 5টি পিলারের উপর। সে সম্পর্কে তিনি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে 5টি বিষয়ে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। মূলত এই 5টি বিষয়ের মধ্যে আমাদের গোটা যাপিত জীবন রয়ে গেছে। অর্থাৎ আমরা জীবনকে পরিচালনা করার জন্য আমাদের যত যত প্রশিক্ষণের দরকার আছে, জীবনকে সফল করবার জন্য যত পথে আমাদের যে সকল জায়গায় হাঁটতে হবে, যেভাবে চলতে হবে, বলতে হবে, আমাদের আচার আচরণ, উচ্চারণ, কলম কালাম সব কিছু এই 5টি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সন্নিবেশন করে দিয়েছে। এর মধ্যে অন্যতম একটি ব্যাপার হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হজ সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যারা সেখানে যেতে সক্ষম তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আরেক জায়গায় বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পন্ন করো। তো এই সব কিছু মিলিয়েই আমরা দেখি যে জীবনে একবার হলেও যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, একবারই তার জন্য ফরজ করেছেন। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উপর হজকে আল্লাহ ফরজ করেছেন, ফাআতিমুল হাজ্জা। তো একজন সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করেছিলেন। তৃতীয়বার তিনি বললেন যে আমি যদি তোমার কথা হ্যাঁ বলি তাহলে আবার উম্মার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমাদের জীবনে একবার হজ ফরজ, তাও যার সেখানে যাওয়ার সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, এবং মা বোনদের জন্য তো মাহরামের একটা ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে আমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আর গুরুত্বের কথা যেটা বলেছেন, আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলেছেন, যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন সে যদি হজ না করে মৃত্যুবরণ করে তাহলে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কোনো দায় নেই। তার মানে হলো, আল্লাহ মাফ করুন, কারো উপর হজ ফরজ হয়েছে, তিনি যদি এই অবস্থায় ঝুলিয়ে রাখেন ব্যাপারটি এবং তার যদি মৃত্যু ঘটে যায়, তাহলে সম্ভাবনা থেকেই যায় এই কথা থেকে যে তিনি হয়তো ইহুদি অথবা নাসারার মতন মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমিন। আর হজ করলে কি ফায়দা, এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে। আমি শুধু দুটো কথা বলতে চাই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান তো কেবল একটাই, সেটা হলো জান্নাত। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে কেউ যদি হজ করে এবং সেখানে অশ্লীল কোনো কাজ না করে, পাপ কাজে জড়িত না হয়, তাহলে তার অবস্থাটা এমন হবে, নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ তিনি সেভাবে নিষ্পাপ হয়ে যাবেন। ফিরে আসবে। এবারে আপনার কাছে জানতে চাইবো, হজ এটার মতো কি উমরা ফরজ? অনেক ধন্যবাদ। হজ আসলে ফরজ, উমরা নফল ইবাদত। এটা নিয়ে ওলামাদের মাঝে আমরা দেখি যে একটু ওনাদের আলোচনার একটা বৈচিত্র্য আছে, মতের বৈচিত্র্য আছে। সেটা হলো, কেউ বলে থাকেন যে যার উপর হজ ফরজ তার উপর জীবনে একবার হলেও উমরা ওয়াজিব বা ফরজ। আর আরেক দল ওলামা বলেছেন যে হজটাকেই কেবল আল্লাহ তাআলা ফরজ করেছেন, উমরাটা আসলে নফল, উমরা তার জন্য ফরজ নয়। এই হলো বিষয়। এবারে জানতে চাইবো, এই যে হাজিদের আদব, শিষ্টাচার, এটা কেমন হওয়া দরকার হজের ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি আমার নিজেকে নসিহা করব এবং সকল হাজি সাহেবদের উদ্দেশ্যে বিনীত আরজ করতে চাই। সেটা হলো যে একজন হাজি সাহেবের কেমন আদব তার রক্ষা করা উচিত, এটা তখনই তিনি উপলব্ধি করবেন যখন তিনি বুঝবেন যে আসলে তিনি কে এবং তিনি কোথায় যাচ্ছেন, তিনি কেন যাচ্ছেন। এটার ক্ষেত্রে আমাদের একটু নেপথ্যে যেতে হবে। যেমন মনে করুন যে আমরা জানি যে আমার হাতে টাকা আছে তাই আমি হজে যাচ্ছি, ব্যাপারটা আসলে এমন নয়। টাকা থাকলেই হজে যাওয়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক লাগে। তৌফিক। আমরা যারা ভাবছি যে এই বছর যারা হজে যাচ্ছেন, তারা টাকা জমা দিয়েছেন, তারা হজে যাবেন, আসলে কি সবাই হজে যেতে পারছেন? না। অসংখ্য মানুষ কিন্তু হজে যেতে পারছেন না। তারা টাকা জমা দিয়েছেন কিন্তু হজে যাওয়ার সৌভাগ্য তাদের হয়নি। হচ্ছে না। ঠিক এমনি করে আমরা অনেক সময় দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অঢেল সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার হজ করার তৌফিক হয়নি। সব মিলিয়ে যেটা বলতে পারি যে আমরা চেয়েছি বলেই হজে যাচ্ছি, ব্যাপারটা আসলে এমন না। অনেকে আমরা মনে করি যে আমি ইউরোপ গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, অনেক দেশেই গিয়েছি, আমাকে অনেক জায়গায় সম্বর্ধনা দেওয়া হয়েছে, অনেক সম্মান জানানো হয়েছে। এটা মনে হয় ওই সকল সফরের মতোই একটা সফর। আমি বলবো যে তাহলে আমরা ভুল করছি। এটা একটা অনুভূতির সফর, এটা একটা ভালোবাসার সফর। জি জি। এটার সাথে আবেগ জড়িয়ে আছে, এটার সাথে ভালোবাসা জড়িয়ে আছে, এটার সাথে ইতিহাস জড়িয়ে আছে, এটার সাথে মালিক আর গোলামের একটা সম্পর্ক, সেতুবন্ধন তৈরি হচ্ছে। এটা যেন আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের এই সফরটা সুন্দর হবে। আমি যদি আরেকটু ভেতরে যাই তাহলে বলবো যে এই সফরে যারা যাচ্ছি, ধরুন 2025 সালে যারা যাচ্ছেন বা অনেকে গিয়েছেন, আমি বলবো যে আপনি তো 2025 সালেই যাচ্ছেন না, আপনি তো দাওয়াত পেয়েছেন আসলে 4500 বছর আগে। জি জি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাই, তো তিনি বললেন যে আমি যেই ঘরটা কোথায় হবে এটাও আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছি। তিনি ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি তো জানেন সূরা বাকারাতে সেই ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি এবং তার ছেলে মিলে যখন ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আনতাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকা'ই সুজুদ, আমার এই ঘরকে তুমি পুত পবিত্র রাখো, যারা রুকু করবেন, সেজদা করবেন, তাওয়াফ করবেন তাদের জন্য। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে প্রশ্ন ছিল যে এই ঘর তো নির্মাণ করলাম, কারা আসবেন, কারা তাওয়াফ করবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো ওয়া'আযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তাকে জানানো হলো যে আপনি হজের আহ্বান করুন, ঘোষণা দিন, আমার পক্ষ থেকে হজের জন্য দাওয়াত দিন, ইনভাইট করুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি করে সম্ভব? মানুষ নেই, জন নেই, এখানে কয়জন মানুষ আছে, জি জি, আমি কিভাবে আওয়াজ দেব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আপনার দায়িত্ব হলো হজের জন্য আহ্বান করা। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন শুধু পৃথিবীতে না, রূহের জগতেও যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে 4500 বছর আগে কিন্তু এই আওয়াজটা আমরা দাওয়াতটা পেয়েছি, এবং 4500 বছর আগে দাওয়াত পেয়ে এই বছর আমাদের মাঝ থেকে 800 কোটি মানুষের মধ্য থেকে আমাদের কিছু হাজী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা ধরে নিতে পারি 10 লক্ষ বা 15 লক্ষ। আচ্ছা, এটা কি আমরা কখনো ভেবেছি যে, মনে করুন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি যে 18 বা 20 কোটি মানুষের মধ্য থেকে 86,000 মানুষ এবার হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনি বলুন যে 20 কোটি মানুষের মধ্যে বা 18 কোটি মানুষের মধ্যে যদি আপনি 86,000কে ভাগ করেন, এটা তো অনেক, তাহলে কতজনের মধ্যে আসলে একজন পড়ে? জি জি। আমরা একটা জরিপ দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে এই বছর যারা হজ করতে যাচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের মধ্য থেকে যদি হিসেব করা হয় তাহলে প্রতি 1 লক্ষ জনে একজন যাচ্ছেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য! 1 লক্ষ জনে একজন। এবার আমি হাজী সাহেবদের উদ্দেশ্যে বলবো যে আপনি কিন্তু 1 লক্ষ জনের মধ্যে একজন বাছাইকৃত। আপনি আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, একজন দুইজনের মধ্য থেকে না, 5 জন 7 জনের মধ্য থেকে না, 1 লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। জি জি। এইবার আপনার আসলে কি করা দরকার? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আপনার মহান মালিকের কাছে যাচ্ছেন, দাওয়াত পেয়ে যাচ্ছেন, আমন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছেন, মেহমান। এবং কার মেহমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। এবার আপনি ঠিক করুন যে একজন মেহমান, এত বড় মেজবানের পক্ষ থেকে মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি কি করবেন? আপনি কিভাবে যাবেন? জি, আপনার আচরণ কেমন হবে? আপনি কি ওখানে গিয়ে ডাল চালের জন্য মারামারি করবেন? আপনি কি ঝগড়াঝাটি করবেন? আপনি কি এই যে সাধারণ বিষয় নিয়ে আমার থাকাটা হলো না, খাওয়াটা হলো না, পড়াটা হলো না, গাড়ি কেন আসলো না, এটা কেন হলো না, ওটা কেন হলো, এগুলো নিয়ে থাকবেন?
নাকি যে মালিক আপনাকে ইনভাইট করেছেন 1 লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন, আপনি এটা চিন্তা করে আপনার হজটাকে সুন্দর করবেন। এটা হলো বিষয়। আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি, আমরা হৃদয়ের গভীরে যদি ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা সুন্দরভাবে হজটা সম্পন্ন করতে পারবো, এবং তখনই ওই হজটাই হবে হজ্জে মাবরুর, যেটা একটু আগে আমি বলছিলাম। জি জি, অনেক বিষয় হজকে নষ্ট করে দেয়, এই ধরনের কিছু বিষয় আমাদের জানাবেন। এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি আমার আলোচনাতে অনেক সময় বলি কথাটা, যে আমরা হজে যাবার আগে অনেকেই তো সবাই মেনিনজাইটিস টিকা নিয়ে যাই, আমরা আমাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাই। কেন যাই? যে আমি সুস্থ আছি কিনা, আমার সব ঠিক আছে কিনা। টিকাটা কেন নিয়ে যাই? ওখানে গিয়ে যেন আবার আক্রান্ত না হই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 3টা ভাইরাসের কথা বলেছেন, আর 3টা ভাইরাসের ক্ষেত্রে বাঁচার জন্য 2টা প্রতিষেধকের কথা বলেছেন। যদি আমরা একটু খেয়াল করি, কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এই আয়াতে আল্লাহ তাআলা 3টা ভাইরাস, 2টা প্রতিষেধক বা টিকার কথা বলেছেন। এটা আমাদেরকে আসলে বুঝতে হবে, বুঝে যেতে হবে, এবং টিকা নিয়ে যেতে হবে, মানসিক টিকা। 3টা ভাইরাসের নাম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, এই হজের মাসগুলোতে তারা যেন 3টি কাজ না করে। তারা যেন রফাস না করে। রফাস মানে হলো যত ধরনের অশ্লীলতা আছে, এবং তিনি অশ্লীল কাজ করবেন তাই নয়, অশ্লীলতা হতে পারে সেখান থেকে তিনি অনেক দূরে থাকবেন। অর্থাৎ কোনো ধরনের, সেটা চিন্তার হোক, সেটা দৃষ্টির হোক, সেটা কর্মের হোক, সেটা চেতনার হোক, সেটা কথার হোক, কোনো ক্ষেত্রেই যাওয়া তো যাবেই না, অনেক দূরে অবস্থান করতে হবে। এটা হলো 1 নম্বর ভাইরাস। 2 নম্বর হলো ওয়ালা ফুসুক, তিনি কোনো ধরনের পাপে নিমজ্জিত হবেন না, কারণ তিনি একজন মেহমান। যে কথা আমরা একটু আগে বলেছি, যে একজন মেহমান তিনি তো সবসময় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মানে ভূষিত করেছেন, কি করে আমি পাপ করতে পারি। এই জায়গায় এসে একজন মনে করেন যার যোগ্যতা নেই, কিন্তু তাকে সভাপতির আসনে আসীন করা হলো, তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো, তার জন্য গাড়ি পাঠানো হলো, তিনি সেখান থেকে বের হওয়ার পরে মনে করেন যে খুব সম্মানের সাথে নেওয়া হলো, তখন কি তিনি ছোটোখাটো বিষয় বা আরেকজনের পকেটের দিকে তাকাবেন, নাকি তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেই সম্মানটা রক্ষার কথা চিন্তা করবেন? সেটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ফুসুক, কোনো ধরনের পাপ কাজ করা যাবে না, পাপ থেকে বিরত থাকতে হবে। আমরা ওখানে যারা যাই, গোটা পৃথিবী থেকে নানা ধরনের মানুষজন আসে, অনেক ধরনের সুযোগ আসে, অনেক ধরনের অনৈতিক আহ্বান আসে বা অনৈতিক কাজের সুযোগ তৈরি হয়, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর ভাইরাস। 3 নম্বর ভাইরাসের নাম হলো জিদাল। এইটা থেকে আমাদের বাঁচাটা অনেক মুশকিল, এবং এটা যদি আমরা খুব ভালোভাবে বেঁচে না থাকার চেষ্টা করি, ভালোভাবে না জেনে যাই, তাহলে সমস্যায় পড়ে যেতে বাধ্য। কারণ আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশ থেকেই যখনই তিনি হজের নিয়ত করেন, তখন থেকে ওনার ভেতরে আর কি টেম্পারটা হাই হতে থাকে। এটা শয়তান করে দেয়। খালি টেনশন ভেতরে ওনার কাজ করে, যে বিমানের টিকিট হলো কিনা, আমার সিটটা কোথায় পড়েছে, আমি ওখানে মক্কায় কোথায় থাকবো, আমি এখানে থাকবো না, ওখানে এইভাবে হবে না, আর কি না যেতেই ওনার মনের মধ্যে শয়তান হাজারটা প্রশ্ন করে দেয়। এবং আপনি খেয়াল করেছেন যে হজের সময় যারা হাজি ক্যাম্পে যান, ওখানে আমি যে দৃশ্য দেখেছি, আসলে এটা আমাদের জন্য হতাশাজনক, কারণ আমরা বুঝতে পারি না। খুব সামান্য বিষয়, যেমন মনে করুন যে আমরা এখান থেকে বোর্ডিং ক্লিয়ারেন্স নেব, ওখানে আমরা লাগেজ নিয়ে দাঁড়াচ্ছি, ঠাস করে একজন হয়তো মাঝখান থেকে ঢুকে গেলেন, অথবা আরেকজন কাউকে যেতে দিবেন না, উনি নিজেকে খুব চেষ্টা করছেন, অথচ আমরা সবাই জানি যে সবাইকে নিয়েই তারপরে যাওয়া যাবে। বিমানে ওঠার পরে কার সিটে কে বসবেন, একটা সিট দখলের একটা অবস্থা, চর দখলের মতো অবস্থা। এমন অনেক কিছু আমরা দেখি, আমরা মিনায় দেখেছি, মুজদালিফায় দেখেছি, আরাফাতে দেখেছি, নানা জায়গায় ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া বাঁধিয়ে দিই। আল্লাহ তাআলা বলেছেন খবরদার ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। এই 3 নম্বর ভাইরাস থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ শয়তান এই ভাইরাসগুলো আমাদের দিকে ছুঁড়ে মারে, আমাদের ভেতরে কাজ করে। প্রতিষেধক কি? এই আয়াতের শেষেই সেটা আসছে, ওয়ামা তাফআলু মিন খায়র ইয়ালামুল্লাহ। তুমি সামান্যতম যদি কোনো ভালো কাজ করো,
সেটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। জানেন। তার মানে হলো আপনি একজন মানুষকে যদি স্যাক্রিফাইস করেন, জি জি কারণ হজের মধ্যে তো একটা পরিবারের জীবন আছে, একটা জীবন কাহিনী আছে, জীবন কাহিনীটা পুরোটাই আপনি পাবেন ত্যাগের, জি, জি। তিতিক্ষার এবং মহান রবের সান্নিধ্য অর্জন করার জন্য সর্বোচ্চ উৎসর্গের। তো আল্লাহ তাআলা সে আলোকে বলেছেন ওয়ামা তাফআলু মিন খায়র, তুমি যদি কোনো ভালো কাজ করো, সেটা তোমার ত্যাগ হতে পারে, তিতিক্ষা হতে পারে, কারোর জন্য কিছু উদারতা হতে পারে, কিছু ভালোবাসা প্রদর্শন জি, হতে জি। পারে, যে কোনো ভালো কাজ যদি তুমি করো তাহলে তোমার রব সেটা জানেন। এক নম্বর প্রতিষেধক, অর্থাৎ আমি হজে যাব যদি নিয়ত করে থাকি জি, জি। আজকে থেকে এখন থেকে যত ধরনের ভালো কাজ আছে এবং ভালো কাজের যত ধরনের প্যাট্রোনাইজেশন আছে আমি সব করব, জি সর্বক্ষেত্রে থাকবো। আরেকটা হলো ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আমাদের জীবন যাপনের জন্য আমাদের শ্রেষ্ঠ অনেক পাথেয়। চাহিদা, আমাদের চাহিদার শেষ নেই। এমনকি সেটা হজে গিয়েও হয়। আমি 5 তারকা হোটেলে থাকতে চাই, আমার রুমের মধ্যে সিট কম চাই, আমি আরাফাতের ময়দানে শান্তিতে থাকতে চাই, আমি মুজদালিফায় রাতে বিছানা পথের উপরে বিছানা দেয়া হোক সেভাবে আমি ঘুমোতে চাই না। এমন অনেক চাওয়া আর না চাওয়ার মধ্যে যেটা আসে সেটা হলো আমার ভেতরের চাওয়াটা আমি প্রকাশ করি। জি আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তোমার চাওয়াটা হবে খুব অল্প, তোমার চাওয়াটা হবে তাকওয়া ভিত্তিক। জি জি তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তোমার রবকে জিজ্ঞেস করবে আমার রব এতে সন্তুষ্ট আছেন নাকি নাই। উনি যেই কাজে সন্তুষ্ট তোমার চাওয়া সেটাই হবে, সেটাই হবে। তিনি যে কাজে সন্তুষ্ট নন সেটা তোমার চাওয়া হতে পারে না। আর এটাই হলো তাকওয়া। তাকওয়া। একজন হাজী সাহেব সর্বক্ষেত্রে ভালো কাজ করবেন এবং সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবেন। এই দুইটা টিকা যদি তিনি মানসিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে ওই 3টি ভাইরাস থেকে তিনি বাঁচতে বেঁচে থাকতে পারবেন। পারেন। হাসান দা সুন্দর বলেছেন। ওই জায়গায় অনেকগুলো জায়গায় দোয়া কবুল হয়, সেরকম দু একটা জায়গার কথা বলবেন। যথার্থ বলেছেন। ব্যাপারটা হলো পৃথিবীতে আমরা দেখি যে দোয়া কবুলের সময় আছে। সময় আছে। আমরা বাংলাদেশে যারা আছি, আপনি আমি দোয়া কবুলের অনেক সময় পাবো, নানা সময় আছে, জি কিন্তু দোয়া কবুলের জায়গা পৃথিবীতে দুটো, কাবা আর মদিনা। জি তো সেই জায়গায় আপনি গিয়েছেন, আপনি এই সুযোগটাকে কিছুতেই হাতছাড়া করবেন না দয়া করে। জি জি আপনার উচিত হলো আপনি মাতাফে যাচ্ছেন আপনি দোয়া করুন, আপনি হারামে যাচ্ছেন দোয়া কবুলের জায়গা, আপনি তাওয়াফ করছেন দোয়া কবুলের জায়গা, আপনি কাবার দিকে তাকিয়ে দোয়া করছেন দোয়া কবুলের সময়, দোয়া কবুলের জায়গা, আপনি সালাত আদায় করছেন দোয়া কবুলের জায়গা। অর্থাৎ পুরো হারাম এরিয়াটাই আমি বলবো যে একটা দোয়া কবুলের জায়গা। আপনি জায়গা। সাফা মারওয়া সাই করছেন দোয়া কবুলের জায়গা। সুতরাং যেখানে আছেন আপনি খুব বেশি করে দোয়া করতে থাকুন, কারণ পুরো হারামটাই দোয়া কবুলের একটা জায়গা এবং আমরা বলবো একটা হাব। সুতরাং আপনি যেখানে আছেন সেখানেই যেহেতু দোয়া কবুল হয়, এই সুযোগটাকে আমরা হাতছাড়া করব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হজের আসলে মৌলিক শিক্ষাটা কি, ইসলাম কি বলছে আমাদের? আমি আলোচনার শুরুতে, আমরা এই পডকাস্টের শুরুতেই কিন্তু বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের যাপিত জীবনে যা কিছু দরকার হয় তার সব কিছুই আসলে 5টা ইবাদতের মধ্যে ইসলাম। দিয়ে দিয়েছেন। এর মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ, কারণ হজের মধ্যে আমরা দেখি যে আমাদের একটা শারীরিক যেভাবে ইবাদত হয় সেইভাবে আমাদের আর্থিকও ইবাদত হয়, আমাদের সময়কে আমরা ক্ষেপণ করে থাকি, সব মিলিয়ে এমন একটা ইবাদা, এই ইবাদতের মধ্যে আমরা সব কিছু নিয়ে আসি। এবং হজের যদি আপনি মৌলিক শিক্ষার কথা বলেন, 1 নম্বর যেটা বলবো সেটা হলো যে আল্লাহ তার বান্দাকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তাওহীদ। কারণ হজের পরতে পরতে তাওহীদের উপর আস্থা, বিশ্বাস, চেতনা এই সব কিছুই আছে। তালবিয়ার মধ্যে রয়েছে। একজন হাজী যখন তালবিয়া পাঠ করছেন, তিনি যখন বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা খেয়াল করলে দেখব যে পুরো তালবিয়ার মধ্যে প্রায় 3 থেকে 4টি জায়গায় আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন। জি জি অর্থাৎ আমার স্লোগানের সাথে হৃদয়ের ভেতর থেকেও গুঞ্জরণ হবে এবং আমি এটা বলবো, মনে মনে বিশ্বাস করব যে হে আল্লাহ আমি আসছি, 4500 বছর আগে আপনি দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে আমি আজকে উপস্থিত হতে যাচ্ছি। 2 নম্বরই আসছে লা শারীকা লাক, আপনার সাথে আমি কাউকে শরীক করি না। এখানে তাওহীদ শিক্ষা দিচ্ছে যে আমার জীবনের কোনো ক্ষেত্রেই, আমার জীবনের কোনো জায়গাতে আপনি ছাড়া আর কারো কোনো স্থান নেই, শিরক নেই, আপনি ছাড়া কারো কোনো জায়গা নেই। আচ্ছা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লাকা, এখানে আপনি দেখবেন নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। হামদ।
হামদের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নিয়ামত, মুলকের প্রশংসা, এবং আরেকটু সামনে গেলে আমরা রাজত্বের কথা বলছি। রাজত্বের কথা, এই তিনটা বিষয়ে দেখবেন আমাদের জীবনটা জড়িয়ে আছে নানা জায়গায়, তাই না? জি। আমরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাই, কিন্তু মানুষের শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করি না। আমি মনে করি যে আমি চাকরি করছি তাই খাচ্ছি যাচ্ছি, আমি মনে করি আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমি মনে করি যে আমার ড্রাইভার সাহেব খুব ভালো চালান বলে আমি হেফাজতে আছি, আমি মনে করি যে এই বছর বৃষ্টি ঠিক মতন হয়েছে আর চাষিটা খুব ভালো ছিল তাই বাম্বার ফলন হয়েছে। সর্বক্ষেত্রেই আমরা নানা ধরনের নিয়ামতকে অস্বীকার করে চলেছি। একজন হাজী সাহেব তার স্লোগানের মাধ্যমে আল্লাহ তাআলাকে জানান দিচ্ছেন, রব্বুল আলামিন সকল নিয়ামত আসলে আপনার পক্ষ থেকে, সকল নিয়ামত এগুলো আপনার পক্ষ থেকে পেয়েছি বলেই আমি ভোগ করতে পারছি। জি জি। এবং যে দুনিয়াতে আছি সেই দুনিয়ায় আমরা দুদিনের দুনিয়ায় থেকে এই দুনিয়াটাকে নিজেদের মতন মনে করি এবং যা খুশি তাই করি, নিজের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব কিছু আমরা এখানে প্রয়োগ করি, কারণ আমি মনে করি এগুলো আমার বা তমুক বা অমুকের। কিন্তু এখানে এসে বলছি লাকা ওয়াল মুলক, আসলে গোটা রাজত্বই আপনার, মালিক আপনি, সার্বভৌমত্বের মালিক। এবং আমরা দেখেছি যে আমাদের জীবনে মানুষকে খুশি করতে গিয়ে, গোষ্ঠীকে শক্তিকে খুশি করতে গিয়ে আমরা নানা ধরনের প্রশংসা করে থাকি, যে প্রশংসা কখনো কখনো আমার আর আমার মালিকের মাঝে আলাদা প্রাচীর তৈরি করে দেয়। জি জি। তো একজন হাজী সাহেব তিনি তার স্লোগানে লাকাওয়াল মুলক এই কথার আগে যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা আর লাকাওয়াল মুলক, এই তিনটি কথা, তিনটি শব্দ চয়নের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় আপনি ছাড়া আর কেউ নেই। এটাও আসলে তাওহীদ। জি জি। এরপর আপনি খেয়াল করে দেখুন আবার বলা হচ্ছে লা শারীকা লাক, ক্লিয়ার করে দাও, শরীক করছি না। তার মানে হলো আমরা পুরো তালবিয়ার মাঝে আসলে তাওহীদের শিক্ষাটা পাচ্ছি, এটা তো একটা বিষয় আছে। জি জি। পাশাপাশি আপনি যদি খেয়াল করেন যে আমাদের হজের মধ্যে আরো কি কি শিক্ষা আছে, যেমন হজকে সবর বলা হয়, সবরের শিক্ষা, যে রাস্তায় রাস্তায় পথে পথে প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য অনেক ধৈর্যের শিক্ষা আছে। এতগুলো মানুষ একসাথে কাজ করছে, অনেক ধৈর্যের শিক্ষা আছে, অনেক ধরনের ধৈর্যের শিক্ষা আছে। এই কারণেই বলা হয়েছে ওমা তাফআলু মিন খায়র, তুমি যা ভালো কাজ করবে, কারণ তোমার যদি ধৈর্যচ্যুতি ঘটে তাহলে তুমি ভালো কাজ করতে পারবে না, এই জন্য তোমাকে ভালো কাজ করতে হবে। আমরা হজের মাধ্যমে শিক্ষা লাভ করি যে একটি পরিবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিভাবে তারা তাদের জীবন, তাদের সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুপর্দ করেছেন। জি। এমনকি তাদের নিজেদের জীবন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 87 বছর দোয়া করেছেন তার কলিজার টুকরো সন্তানের জন্য, এবং 87 বছর পর যে দোয়ার ফসল আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, ব্যাপারটা কি এমন যে পিতা হিসাবে সন্তানের প্রতি তার দরদ কম ছিল? কখনোই নয়, বরং বেশিই ছিল। কিন্তু আল্লাহ তাআলার হুকুম তিনি পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি তাকে কোরবানি করতে চেয়েছেন, এবং তার কোরবানি আল্লাহ কবুল করেছেন। কারণ তিনি বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, যে তুমি যেটা চেয়েছো সেটা তুমি বাস্তবায়ন করে দিয়েছো। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন যে বয়সে বাচ্চারা, আমাদের দেশের বাচ্চারা হয়তো ফিডার খাবে অথবা ছোট ছোট খাবার খাবে, বা যেই একটা বয়স, ছোট্ট বয়স, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, একটা চেষ্টার সময়, অর্থাৎ একটু ছোটাছুটি করতে শিখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি জানতে চেয়েছেন যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, তুমি কি বলো? তিনি একটা অসাধারণ উত্তর দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন, এই বয়সে কত সুন্দর জবাব, আপনি তা আদায় করুন। কেমন পিতা ছিলেন, কেমন তিনি সন্তান তৈরি করেছেন, কেমন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জানতেন ওহী, এটা স্বপ্নটা ওহী নবীদের। শুধু তাই নয়, যখন শয়তান মা হাজেরাকে বলল যে তোমার সন্তানকে তো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন জবে করতে, তো তুমি কিছু বলবে না? তিনি বললেন যদি আল্লাহ তাআলা চান তাহলে এতেই আমি সন্তুষ্ট, তুমি কে? শয়তান পরিবার, কেমন পরিবার, কেমন পরিবার। তো এই যে একটা তাওহীদবাদী পরিবার, যে পরিবারের মাধ্যমে তাওহীদের শিক্ষা, সেই সাথে মহান রবের কাছে নিজেকে কিভাবে সুপর্দ করতে হয়, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসকে কিভাবে আল্লাহর সামনে নজরানা হিসেবে পেশ করতে হয়, সেটা কিন্তু আমরা হজের মাধ্যমে শিখছি। জি জি।
শুধু তাই নয়, হজের মাধ্যমে আমরা যখন মিনাতে যাই, আরাফাতে যাই, মুজদালিফায় যাই, দেখেন মিনায় আমরা অবস্থান করি, সবাই জানি যে 18 ইঞ্চি জায়গায় আমাদের থাকতে হয়। এই 18 ইঞ্চি জায়গাটা যে আমার জীবনে আরও একবার আসবে, সেটা হলো কবর, সেটা আমরা কেউ চিন্তা করি না। ওই চিন্তাটা যেন আমার বারবার ফিরে আসে মিনার তাঁবুতে গিয়ে, কারণ ওখানে ওই 18 ইঞ্চি জায়গায় আমার থাকার জায়গা। আপনি যত বড় প্রাসাদের মালিক হন না কেন, যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার জায়গা কিন্তু ওটা, অতটুকুই বরাদ্দ। আপনি যেই হন না কেন, মুজদালিফায় আপনার রাস্তার উপরে অবস্থান করতে হবে, খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে রাস্তার উপরে। তো যেটা বলছিলাম যে তিনি এইভাবে একজন হাজী সাহেবকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে তুমি খোলা আকাশের নিচে আছো, তার মানে তুমি গতকালকে 5 স্টার হোটেলে ছিলে, আজকে খোলা আকাশের নিচে আছো। জি জি, আমি আল্লাহ তোমার ক্ষেত্রে যা চাইব তাই হবে। সুতরাং আমরা যেন এটা চিন্তা করি যে আল্লাহ, আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন, আপনি আমাকে যে প্রাচুর্য দিয়েছেন, সেটা দিয়ে আমার অহংকার করার কিছু নেই। আমি কোনোদিন ভাবিনি এভাবে খোলা আকাশের নিচে রাস্তার উপর আমার শুয়ে থাকতে হবে। জি জি, আপনি চেয়েছেন তাই আমি শুয়ে আছি। এটার মাধ্যমে আমার অহংকার চলে যাওয়ার কথা, আমার যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝার কথা। জি জি, পাশাপাশি এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীর অনেক মানুষ আছে যাদের আহার নেই, যাদের খাবার নেই, থাকার জায়গা নেই, যাদের খোলা আকাশের নিচে থাকতে হয়, তাদের কি অবস্থা সেটা আমরা উপলব্ধি করতে পারি। জি জি, আরাফাতের ময়দানে গিয়ে তো আমরা ভাবতে পারি যেটা হলো এমন জায়গা, সেই জায়গায় আবার আমাদেরকে উত্থাপন করা হবে, কিন্তু সেদিন হাজারো কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। কিন্তু আজকের দিনে আমি রব্বুল আলামিনের কাছে যত বেশি দোয়া করব, তিনি কবুল করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমি যদি বলি যে এইভাবে আসলে হজের প্রতিটা কাজে, পদক্ষেপে আপনি শিক্ষা 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 পাবেন, যার কোনো শেষ নাই। প্রতিটা কর্মের মধ্যে শিক্ষা রয়েছে, নিঃসন্দেহে। জি মোহতারাম, আমরা সুন্দর বলছিলেন। এবার আমরা আরেকটা পার্টে যাই, মদিনা জিয়ারা এবং আদাব ওখানকার সফরের। অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা হজের উদ্দেশ্যে যাই, যদিও মদিনা জিয়ারাটা এটা হজের কোনো পার্ট নয়, আলাদা অংশ, কিন্তু আমরা যখন হজে যাই স্বাভাবিকভাবে আমাদের হাতে সময় থাকে, আমরা চেষ্টা করি যে মদিনা মুনাওয়ারায় ঘুরে আসব। জি, তো আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমাদের এখানে একটা ভুল হয়ে যায় অনেকের। জি জি, সেটা হলো আমরা মনে করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উদ্দেশ্য করে যাচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই ব্যাপারটা নিষেধ করেছেন। তিনি যেটা বলেছেন সেটা হলো পৃথিবীর মানুষের তিনটি জায়গাকে কেন্দ্র করে কেবল তারা সফর করতে পারে, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই তিনটি মসজিদের উদ্দেশ্যে কেউ যদি নিয়ত করে রওনা দেন, এটাই তার জন্য সওয়াব হবে। জি জি, কিন্তু কেউ যদি কবরকে কেন্দ্র করে কোথাও সফর করেন, এটার কোনো সওয়াব হবে না, এটা কোনো ইবাদত হবে না। এই জন্য মসজিদে নববীকে কেন্দ্র করে আমাদের সফরটা হবে। আমরা মদিনা মুনাওয়ারায় মূলত তিনটা জিনিস পাচ্ছি। একটা হলো মসজিদে নববী, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর আরেকটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো এই তিনটি বিষয় নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সফরটা হবে মসজিদে নববীকে কেন্দ্র করে। এবার আপনার কাছে জানতে চাইবো, মক্কায় হাজিরা হজের কর্মের বাইরেও কিভাবে তারা সময় কাটাতে পারবে? আমি বলবো যে খুবই দামি একটা প্রশ্ন আপনি করেছেন, কারণ আমাদের হাজী সাহেব যারা মক্কায় অবস্থান করছেন বা মদিনায় অবস্থান করেন, অনেক সময় ওনারা ভাবেন যে আসলে আমি কি করব, আমার তো হজের কিছু কাজ, আর ওখানে 5 ওয়াক্ত নামাজ, তাওয়াফ ছাড়া আর কোনো কাজ নেই, তো আমি কি করব? তো এই কি করব করতে গিয়ে আপনি খেয়াল করেছেন যে ওখানে গিয়ে আমরা মার্কেটে ঘোরাঘুরি করি, আমরা কেনাকাটা করি, জি জি, তারপরে স্বর্ণের পেছনে তো ভালো সময় আমরা ব্যয় করে থাকি, আর সেই সাথে আলবাইক কোথায় আছে, তাজেস কোথায় আছে, ভালো ভালো খাবারের দোকান কোথায় কি আছে, সেগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি এবং মনে করি যে আমরা মনে হয় এর পেছনে সময় ব্যয় করলেই ভালো। আমরা আসলে ভুলে যাই যে আমরা কোথায় আসছি। জি জি, আমরা এমন একটি জায়গায় আসছি যে পৃথিবীতে এই জায়গায় এমন কিছু জিনিস আছে, এমন কিছু পাওয়ার আছে যেটা আমি অন্য কোথাও পাবো না। তো সেটাকে আমাদের ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। যেমন আমরা এমন একটি জায়গায় আসছি যে ওখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমরা তো 2 রাকাত নামাজ পড়তে আমাদের কোমর বাঁকা হয়ে যায়, আমরা 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে চাই না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় ঘোষণা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়েছেন। সুতরাং আমাদের উচিত হলো খুব বেশি বেশি করে সালাত আদায় করা, যেটা পৃথিবীর অন্য কোথাও এই সুযোগটা পাবো না। 2 নম্বর বিষয় হলো পৃথিবীর কোথাও তো কাবা ঘর নেই এখানে ছাড়া। সুতরাং
আমি তাওয়াফ এখানেই করতে পারবো, পৃথিবীর আর কোথাও আমি তাওয়াফ করতে পারবো না। আমার উচিত হলো সময় থাকলে খুব বেশি করে তাওয়াফ করা। কারণ তাওয়াফরত অবস্থায় আমি যেটা ভাবতে পারি যে পৃথিবীর এমন একটি জায়গায় আমি এসেছি যেটা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এবং দামি একটি জায়গা। এমন একটি জায়গায় আমি এসেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি বান্দার, প্রিয় বান্দার এখানে পা পড়েছে, এবং সেখানে আল্লাহ তাআলা আমাকেও পা রাখার তৌফিক দিয়েছেন। এত বড় সৌভাগ্য আমার, এই সৌভাগ্যটা কিভাবে আমি হাতছাড়া করতে পারি? সুতরাং আমি যত সময় পাবো হয় সালাতে থাকবো, নয়তো তাওয়াফে থাকবো। আমি যখন মনে হয় যে একটু ক্লান্ত, একটু বসা দরকার, তখন বসে যদি কাবা শরীফের দিকে তাকিয়েও থাকি, এটাও আমার সওয়াব। হাদিসের মধ্যে এসে প্রতিদিন আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন কাবাকে কেন্দ্র করে। তাকিয়ে যিনি থাকেন তিনিও মাহরুম হন না। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়। পৃথিবীর কোথায় আমি দোয়া কবুলের জায়গা পাবো? দোয়া কবুলের সময় আছে, দোয়া কবুলের জায়গা একটি জায়গা আর মদিনাতে আছে। সুতরাং আমাদের উচিত খুব বেশি করে এই জায়গাতে বসে দোয়া করতে থাকা। পৃথিবীর কোথায় আমি পাবো যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? ওই একটি জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছে আর মদিনায় আছে। সুতরাং কোরআন নাজিলের জায়গায় আমি যদি কোরআন পড়তে পারি, এই কোরআন আমাকে যতটা উজ্জীবিত করবে, সেটা আসলে এই ফিলিংটা আমি অন্য জায়গায় নাও পেতে পারি। এই জন্য আমাদের উচিত খুব বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করা। আরেকটা হলো, আমরা যদি জীবন্ত কোরআনকে পেতে চাই, তাহলে আমি অনুরোধ জানাবো যে প্রথমত তো আমরা অনুবাদ পড়বই। বিশেষ করে কোরআনে কারিমের মধ্যে যে সকল আয়াত মসজিদে হারাম, পবিত্র কাবা এবং হাজী সাহেবদের উদ্দেশ্যে বা হজকে কেন্দ্র করে এসছে, ওই আয়াতগুলো যদি আমরা আলাদাভাবে কাস্টমাইজ করে নিয়ে যেতে পারি, তাহলে ওই আয়াতগুলো যতবার পড়বো আমার কাছে মনে হবে যে আমি যেন সেই ১৫০০ বছর আগে অবস্থান করছি। আমার আরেকটা পরামর্শ থাকবে, সেটা হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা ভালো করে পড়ে যাব, এবং সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা পড়ে যাব। তাহলে যেটা হবে যে আমি কাবায় যখন অবস্থান করব, মদিনায় যখন অবস্থান করব, আমার মনে হবে আমি যেন ১৫০০ বছর আগে আছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনীটা আমার যখন ভেতরে প্রকাশিত হবে এবং আমাকে বারবার বলবে যে এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখান দিয়ে হেঁটেছেন, এখানে বসেছেন, এখানে দোয়া করেছেন, এখানে সাহাবাদেরকে নিয়ে চলেছেন, তখন আমার অন্যরকম একটা অবস্থা তৈরি হবে। সেই অনুভূতিটা আমি ধরে রাখতে পারবো এবং আমি জীবন্ত মক্কার মদিনাকে পাবো। এই জন্য আমি বলবো যে আমাদের মক্কা মদিনায় যে সময়টা থাকবে, এই সময়টাতে আমরা এইভাবে যদি কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো এবং প্রোডাক্টিভ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন, যথার্থই বলেছেন। এবারে মদিনা পার্টি যাব, ওখানে আমাদের জিয়ারা এবং আদাব। অনেক ধন্যবাদ। আমরা যারা হজে যাই, স্বাভাবিকভাবে মক্কায় যাওয়ার পরে আমাদের সময় থাকলে অবশ্যই আমরা মদিনায় যাই। যদিও মদিনায় যাওয়াটা হজের কোনো পার্ট নয়, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। যে অনেকে মনে করে থাকেন যে হজ মানে হলো মক্কা মদিনা জিয়ারত করা, বিষয়টা তা নয়। মদিনা মুনাওয়ারায় আমরা যাব এবং এটাও একটা সওয়াবের কাজ হবে যদি আমরা আমাদের নিয়তটাকে সুন্দর করতে পারি। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে লা তাশুদ্দুর রিহাল ইল্লা বিসালাতিন, যে 3টি জায়গায় মানুষ যেতে পারবে ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে। সেই 3টি জায়গা কোনটা কোনটা? মক্কা, মসজিদে হারাম, মদিনা মসজিদে নববী, আরেকটা হলো জেরুজালেম মসজিদে আকসা। এই 3টি জায়গায় কেউ যদি সওয়াবের নিয়তে গমন করেন, তাহলে তার সফরটাও ইবাদত বলে গণ্য করা হবে। এই জন্য আমরা মদিনায় যখন যাব, মসজিদে নববীকে কেন্দ্র করে যাব। কারণ মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ন্যূনতম তাকে 1000 রাকাতের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা এই উদ্দেশ্যে যাব। তবে হ্যাঁ, মদিনাতে গুরুত্বপূর্ণ 3টি জিনিস আছে। একটা হলো মসজিদে নববী, দ্বিতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তৃতীয় বিষয় হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরো বা জান্নাতের বাগানের একটা টুকরো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আখ্যায়িত করেছেন, এটা একটা মহামূল্যবান জায়গা। এছাড়াও আরো অনেক কিছু আছে। তো এই কারণে মদিনার প্রথম যে আদবটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলো না। এই জন্য মদিনার আদব, আমরা মদিনায় কখনো উঁচু স্বরে কথা বলবো না। আমরা খুব
নরমভাবে কথা বলবো। এবং এখনও আমরা যদি আহলে মাদিনা বা মদিনার অধিবাসীদেরকে দেখি, তাদের ভাষা এত সুন্দর, প্রাঞ্জল, এবং তারা খুব ঠান্ডা স্বভাবের হয়ে থাকেন। তা আমরা এটা চেষ্টা করব যে মদিনায় যে কয়দিন থাকবো আমরা আসলে উঁচু স্বরে কথা বলবো না। দ্বিতীয় বিষয়টা হলো যে প্রথমত বলেছি নামাজ পড়া, কারণ 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। দ্বিতীয় বিষয়টা হলো যে উঁচু স্বরে কথা বলবো না। তৃতীয় হলো আমি যখনই সময় পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে তাকে সালাম দিব। কারণ হাদিসের মধ্যে আসছে উম্মত যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে সালাম দেয়, আল্লাহর রাসূল বলেছেন যে তার সালামের জবাব আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটা কিভাবে দেন আল্লাহু আ'লাম, কিন্তু আমাকে বলা হয়েছে সালাম দিতে। এই কারণে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা বারবার বলবো এবং যতবার সময় পাবো আমরা সালাম দিব। তৃতীয় যে ব্যাপারটা, চতুর্থ যে ব্যাপারটা, সেটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেখানে আছে। আমি এখন তো খুব সুন্দর সিস্টেম আছে, জি, আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে সেটাকে আপনার জায়গাটাকে করতে হয়, আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই জায়গাটা ফিল আপ করতে হয়। তো আপনি যখন সুযোগ পাবেন তখন যাবেন, এখন সেখানে গিয়ে আপনি দোয়া করবেন, সালাত আদায় করবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমাদের পড়া থাকে, আমরা কিন্তু মদিনাকে সুন্দরভাবে আবিষ্কার করতে পারবো। এবং সেখানে জানি যে ন্যূনতম 10,000 সাহাবার কবর আছে পাশেই, জি, গারকাদ আল বাকি। তো বাকিতে আমরা যাব ইনশাআল্লাহ, ফজরের সালাতের পর যাওয়া যায়, কবরস্থান জিয়ারত করা যায়। একটু পাশে আবার উহুদ আছে, আমরা উহুদের প্রান্তরে গিয়ে সেই শিক্ষাটা নিতে পারি। সময় থাকলে আমরা বদর প্রান্তরে যেতে পারি। তারপরে মসজিদে কুবা আছে, যেখানে শনিবারে ইশরাকের সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরার সওয়াব আছে। পাশাপাশি সাবা মাসাজিদ আছে, যেখানে আপনার খন্দকের যে ব্যাপারগুলো আছে, মসজিদে কিবলাতাইন আছে, ঐতিহাসিক অসংখ্য জায়গা আছে, যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে যেতে পারলে না আমার জন্য অসাধারণ একটা জীবন্ত পেয়ে যাব মুহূর্ত হতে পারে। আমি বলবো যে আমার স্মরণীয় সফর হতে পারে। আমরা এই কাজগুলো করব এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সালাত যেন কখনো ছুটে না যায়, আমরা তিলাওয়াত করব, তিলাওয়াত যেন ছুটে না যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং আমাদের সময়টাকে কাজে লাগাবো। খুব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গিয়েছি, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে গিয়েছি, আমাদের উচিত খুব বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এইভাবে আমরা আমলের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমরা মক্কা মদিনা অনেক কিছু জানলাম। এবারে তো অতি সম্প্রতি আমাদের ঈদুল আযহা, তো এর কি শিক্ষা রয়েছে কোরবানির, এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। আসলেই যারা হজ করতে পারছেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান, কিন্তু যারা হজ করতে পারছেন না তাদের হৃদয়ে হয়তো একটা আকুতি আছে যে আমি তো যেতে পারছি না, আমার কি কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য এই ব্যবস্থাটা করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 2টি দিন দান করেছেন অত্যন্ত উত্তম, এবং যেই 2টি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এবং আমরা জানি যে ঈদুল আযহাই মানে হলো কোরবানির ঈদের দিন। এবং কোরবানির দিন আমরা শুধু পশু যে কোরবানি করি ব্যাপারটা এমন নয়, এই কোরবানির মাধ্যমে আমরা যে আল্লাহর জন্য নিজের ত্যাগ স্বীকার করব, সর্বোচ্চ ত্যাগ করব, এই শিক্ষাটাও আমরা পেয়ে থাকি। একটা পশুকে কোরবানির মাধ্যমে একটা পশু আমাকে শিক্ষা দেয় যে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার বিশাল দেহটা আমি আজকে বিছিয়ে দিয়েছি, আমি আজকে আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি। সুতরাং তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে বা তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তুমি আল্লাহর জন্য কি করছো, এই প্রশ্ন যেন পশু আমাকে করছে, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আপনি জানেন যে কোরবানির ক্ষেত্রে কোরআনে কারীমের একটি আয়াত আমরা প্রায় শুনে থাকি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আসলেই যে আমরা যে কোরবানি করি তার রক্ত বলেন, গোশত বলেন বা শিং বলেন, হাড় বলেন, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, যে আমি কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানিটা করছি। তো আমাদের কোরবানিটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমি কোরবানি করব, একটা গরু কিনবো, একটা খাসি কিনবো, ওই গরু খাসি কতটা ভালো সেটা দেখার আগেই কয় মণ গোশত হবে সেদিকে আমাদের নজর চলে যাচ্ছে, অথবা কেজিতে কত পড়বে, অথবা অমুক এত টাকা দিয়ে কিনেছে, আমি এত টাকা দিয়ে না কিনলে কেমন দেখা যায়, অমুক কি বলবে, তমুক কি বলবে, এই সব বিষয়গুলো থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে, নয়তো আমাদের কোরবানি কবুল হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমার কোরবানি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। সুতরাং এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে যারা আমরা কোরবানি করছি অথবা কোরবানি না করলেও এই দিন অতিবাহিত করছি, যে আমরা আমাদের জীবনের সব কিছুই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য রেখেছি এবং তার জন্য আমরা উৎসর্গ করব, যেটা কোরবানির ঈদের দিন বা কোরবানির মাধ্যমে বারবার আমাদেরকে শিক্ষাটা দেওয়া হয়। এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি দীপ্ত টিভিকেও ধন্যবাদ জানাই এত চমৎকার আয়োজনের জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। হজের অনেক গুরুত্ব রয়েছে, ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, আন্তর্জাতিক গুরুত্ব। ধর্মীয় গুরুত্ব কি? আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করছি, আমরা জান্নাত লাভ করতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারছি, আর আল্লাহ তাআলা আমাদের অনেক সওয়াব দান করবেন। সামাজিক গুরুত্ব কি? আমরা ধৈর্যের, ত্যাগের শিক্ষা পাচ্ছি হজের মধ্য থেকে, আমরা ঐক্যের শিক্ষা পাচ্ছি, সাম্য সম্প্রীতির শিক্ষা পাচ্ছি। হজের মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি বৈষম্যহীনতার। আন্তর্জাতিক শিক্ষা কি? আন্তর্জাতিক শিক্ষা হচ্ছে এটি ইসলামী মহাসম্মেলন, এটি বিশ্ব মহাসম্মেলন, গণসম্মেলন। অনেকগুলো প্রশ্নের, অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে মুসলিম মিল্লাহ। আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে পারে এর মাধ্যমে, অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে এর মাধ্যমে। অর্থনৈতিক গুরুত্ব কি? আল্লাহ তাআলা আমাদের ওয়াদা দিয়েছেন রিজকে বারাকা দান করবেন, সচ্ছলতা দান করবেন, দারিদ্রতা দূর করবেন। তাই আসুন, আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা দ্রুত হজ আদায় করব। একটু দেরির কারণে আমরা আযাবের মুখাপেক্ষি হয়ে যেতে পারি, একটু দেরির কারণে আমাদের মৃত্যু হতে পারে ইহুদির মতো, খ্রিস্টানের মতো। তাই আসুন, আমরা উপযুক্ত সময় হজ আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।